আয়ারল্যান্ডের কিন্তু আজকে সকালে 270 রানে দ্বিতীয় দিনের প্রথম সেশন শুরু করে 8 উইকেট নিয়ে শুরু করলো, কিন্তু প্রথম 3 ওভারে কিন্তু বাংলাদেশের বোলারদের উইকেট নিয়েছেন এবং হাসান মাহমুদ এবং তাজুল ইসলামের উইকেটের কারণে মাত্র 16 রানেই কিন্তু আয়ারল্যান্ড গুটিয়ে যায়। বাংলাদেশ 286 রানের টার্গেটে এখন ব্যাটিং করছে বলা যেতে পারে। এখন বাংলাদেশের দুই ব্যাটার কিন্তু এক প্রকার ওয়ানডে ম্যাচে খেলছেন। মাহমুদ হাসান জয় এবং সাদমান ইসলাম দুইজনেই কিন্তু 50 হাঁকিয়েছেন এবং তাদের দুইজনে কিন্তু একজনের 8টি করে 4 এবং একজনের 7টি করে 4 মেরেছেন এবং দুইজনেই কিন্তু 1টি করে 6 মেরেছেন। বলা যেতে পারে বাংলাদেশ যে টার্গেটে নামছে, বাংলাদেশ অবশ্যই চাবে 400 থেকে 400 প্লাস রান করতে এবং আয়ারল্যান্ডকে একটি ভালো স্কোর দিতে এবং সেই টার্গেট অনুযায়ী কিন্তু বাংলাদেশ খেলছে এবং ওপেনিং জুটি যেহেতু ভালো করছে, আশাই করা যেতে পারে বাংলাদেশের মিডল অর্ডার এবং ভালো খেলবে, যেহেতু বাংলাদেশের বেশ ব্যাটিং লাইন বেশ ভালো এবং সিলেটের মাঠ কিন্তু বেশ ব্যাটিং ফ্রেন্ডলি দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে বলা যেতে পারে বাংলাদেশ একটি ভালো স্কোরের দিকে আগাচ্ছে এবং ওপেনিং জুটিও কিন্তু বেশ ভালোই করেছে বাংলাদেশ। একটি বিষয় জানিয়ে রাখি, এই সিলেট টেস্টে কিন্তু দর্শকদের জন্য কিন্তু বেশ স্কুল কলেজ এবং ভার্সিটি শিক্ষার্থীদের জন্য কিন্তু টিকিট কিন্তু ফ্রি করা হয়েছে এবং তারা কিন্তু সহজেই বিনা টিকিটে খেলা দেখতে পারবেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। নাজাত, আপনাকে ধন্যবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।